ও হ্যাঁ, আজকে আমার কিন্তু ফিরতে দেরি হবে। স্কুলের পর দুটো টিউশন আছে, দুটো টিউশন করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। শোন না, এই খাবার হয়ে এসছে প্রায়, একটু বসে যা, খেয়ে যাস কোনে। খেয়ে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, আমি যাচ্ছি। আবার সেই জুতোটা ছিঁড়ে গেল। মায়ের কথা শুনলেই ভালো হতো, মা বললো এত করে খেয়ে যা খেয়ে যা, সে তো আবার দেরি হয়ে গেল। তোর মা দেখলে তো, তুমি কত করে বললে খেয়ে যা খেয়ে যা, আমি তোমার কথা শুনলাম না, একটু হেঁটে গেছি জুতো ছিঁড়ে গেছে। এর পরের বার আমি যদি কোথাও যাই তুমি একদম পিছু ডাকবে না। দেখলে তো পিছু ডাকলে কি হলো, আমার জুতোটা আবার ছিঁড়ে গেল। কালকে হোমওয়ার্ক কখন করবে? জানি না রে। আমি তো স্কুল আসার আগে করে নেবো। আরে দেখ তোর মা। দাদা, এটা আমি বিক্রি করতে চাই নাকেরটা। একটু কত হবে? দামটা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই যা, কালকে দেখা হবে। ঠিক আছে। এটা 1000 টাকা হবে। ঠিক আছে, দিয়ে দেন। 1000 টাকা মধ্যে ও তুই এসে গেছিস? এত দেরি হলো কেন আসতে? আজকে আমার দুটো টিউশন ছিল, স্কুলের পর দুটো টিউশন করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তুমি বসে আছো কেন? তুমি তো খেয়ে নিতে পারতে। ছাড় ওসব, খাবো কোনে। আজকে জানিস তোর জন্মদিন? আমার জন্মদিন? ছাড়, আমাদের গরিবদের আবার জন্মদিন? গরিব তো কি হয়েছে, গরিবদেরও জন্মদিন হয়। দেখ তোর জন্য কি এনেছি। বাহ, জুতো আমার জন্যে? খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। দাঁড়াও,
দাদা আমাকে হ্যাঁ, একটা বলুন। জুতো দেখাবেন এক জোড়া? আপনার মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখান তো। এই জুতোটা দেখতে পারেন। না ওটুকুন হবে না, মেয়ের স্কুলে যাওয়ার মতো। এর থেকে আর একটু ভালো? হ্যাঁ আচ্ছা, তাহলে এই জুতোটা দেখতে পারেন, এই যে। এটা পরে স্কুলে যেতে পারবে, সব জায়গায় মোটামুটি যেতে পারবে। দেখুন এটা, না আর একটু অন্য রকম দেন। মানে আর একটু ভালো। আচ্ছা, তাহলে এইটা দেখুন। দাদা এক্ষুনি যিনি এসেছিলেন নাকফুলটা বিক্রি করে গেলেন, উনি আমার মা হয়। আমরা খুব গরিব, একটা সমস্যার জন্য মা ওটা বিক্রি করে গেল। আমি কিছুদিন পর এসে টাকা দিয়ে ওটা নিয়ে যাব। আপনি প্লিজ ওটা কাউকে বিক্রি করবেন না। হ্যাঁ, ওই কম দামে কেনা নেই কাকিমা। ওই ঠিক আছে, আপনি 20 টাকা কম দিন। আর একটু কম, ঠিক আছে, আর 10 টাকা কম দিন আপনি, আর কথা বলবেন না। ঠিক আছে। আরে সকাল থেকে কোথায় ছিলি? টাইম দেখতে পাচ্ছিস না? কটা বাজে দেখ, 10টা বাজে। এতক্ষণ যে এতগুলো বাসন জমা হয়েছে, এগুলো কে ধোবে? তোর বাবা ধোবে বে। তোর কাজ করতে হবে না, ভাগ এখান থেকে। আবার বসে আছিস, ভাগ এখান থেকে। দাদা বলো। আপনার যে বাসন ধোয়ার কাজ আছে, এটা আমি করবো? তুমি পারবে তো? হ্যাঁ আমি পারবো, আমার টাকা খুব দরকার। আচ্ছা করো, কিন্তু দিনে 2বার আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি যখন সকালে স্কুলে যাবো, স্কুলে যাওয়ার আগে আমি বাসন মেজে যাবো, আর স্কুল থেকে এসে বাসন মেজে বিকেলবেলা বাড়ি যাবো। ঠিক আছে। আপনি মাইনে কত করে দেবেন? আগে একটা ছেলে ছিল, ওকেও 1000 টাকা করে দিতাম, তোমাকেও 1000 টাকা করেই দেবো। ওইদিকে বাসনগুলো আছে,